মর্নিং গাইস, কি খবর সবার তোমাদের? আশা করছি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমি খুব মজায় আছি। কালকে আমার ফ্লাইট, তো কাল আমি যাচ্ছি আমার বাড়ি। কালকে এখান থেকে যাব শ্বশুরবাড়ি, তারপর তার শ্বশুরবাড়িতে কদিন থাকবো, তারপর আমাদের বাড়ি যাব। তো এই হচ্ছে প্ল্যান। তো তোমরা ব্লগের মাধ্যমে সবই দেখতে পাবে, যা যা হবে। তো ব্লগগুলো অবশ্যই চেক করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে রাখো। আর এখন সকালবেলা এখন অফিস চলে গেছে, তো ভিডিও এডিটিং করতে করতে পুরোটা কমপ্লিট হয়নি, এখন ভিডিওটা এডিটিং করব। তো সকালবেলা উঠে কালকে যে রুটি করেছিলাম, কালকে যারা ভিডিও দেখেছো তারা জানো, চিকেন করেছিলাম তার সাথে রুটি। ভুনা চিকেনটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, অতনুরও খুব ভালো লেগেছিলো। ঝাল ঝাল নুন নুন টক টক, মানে একদম সব কিছু নিয়ে একদম দারুণ হয়েছিল। তো ওইটা দিয়ে কালকে রুটি খেলাম, একটা রুটি এক্সট্রা করেছিলাম কারণ বাসি রুটি খেতে আমার ভালো লাগে। তো চা দিয়ে আজকে খেয়ে নিয়েছি বাসি রুটি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এনাদের কী করছেন এরাও দেখো, এদেরকে আজকে সকালবেলায় উঠে ছোলা সেদ্ধ করে দিয়েছি। এই দেখো ছোলা সেদ্ধ, বুঝেছো? অন্যান্য দিন কাঁচা ছোলা দিই, তারপর ভাবলাম যে ছোলা সেদ্ধ করে দিয়ে দেখি খায় নাকি, কারণ অনেক সময় কাঁচা ছোলাটা না শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, কারণ ওরা তো রেখে রেখে খায়, একসাথে সব খেয়ে নেয় না। তো ভেবেছিলাম যে ছোলা সেদ্ধ করে দেখবো খায় নাকি, তারপর দেখছি হ্যাঁ খাচ্ছে, এই দেখো খেয়েছে, ছড়িয়েছে। সেদ্ধ ছোলা ভালো লাগছে বাবু? খাবো? সেদ্ধ ছোলা ভালো লাগছে? তোমরা আমাকে ভুলে যাবে না তো? তোমরা আমাকে ভুলে যাবে না তো? মনে রাখবে, মনে রাখবে তোমরা? খেপা, ও খেপু, মনে রাখবে খেপা? ও খেপা, একটু আওয়াজ করো, একটু গান শোনা, একটুখানি গান শোনা, কি সুন্দর গান করো তুমি। তো এই হচ্ছে ব্যাপার, চলো বেশি সময় নষ্ট করলে হবে না, অনেক কাজ আছে। এদিকে মেশিনে জামা কাপড় কেচেছি, দেখো মেশিন ঘুরছে, যা যা অতনুর ছিল আমার ছিল সমস্ত কিছু কেচে নেব। বিছানা তুলবো, বিছানা তোলা হয়নি এখনও, তো ভিডিও এডিটিং করবো, এখন অনেক কাজ। আর এই দেখো এই কালারটা আজকে চুলে আমি লাগাবো, গার্নিয়ার, এখান থেকে কালকে নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আগে যেহেতু আমি স্যালনে আমার চুলের কালার করেছিলাম, যেখানে আমি কাজ করতাম ওখানেই করেছিলাম, বাট ওখানে আমি এখন করবো না এই মুহূর্তে, কারণ বুঝতেই পারছো একটা জায়গায় কাজ ছেড়ে দিয়েছি, সেখানে আবার যেতে একটুখানি অস্বস্তি লাগে। তো এই আর কি ব্যাপার, যদিও অস্বস্তি লাগার কথা নয়, কারণ আমি চাইলে আবার জয়েন করতে পারি, সেটা আমার ডিসিশন ছিল, ছেড়ে দেবো তাই ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তবুও সেলুনে এখন যাব, হ্যাঁ মানে একটা কেমন হচ্ছে, আনইজি ফিল হচ্ছে একটা। তো সেই কারণে ভাবলাম যে না, এবার আমি বাড়িতেই করে নিই কালার, দেখবো কেমন হয়। কারণ যখন আমি সেলুনে কাজ করতাম না তখন এরকম কালারই আমি লাগাতাম, তো আমার কিন্তু চুল ভালোই থাকতো। তো এই আর কি ব্যাপার, চলো এখন আপাতত এডিটিং করে নিই বাকি কাজটা, তারপর আর কথা হচ্ছে। কালারটা করে কেমন এফেক্ট হলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা যারা এই কালার ইউজ করেছো আমাকে কমেন্টে জানিও। বিছানার চাদরটা তুলে দেবো আজকে। ডান, এবার কম্বলগুলো পেতে দেবো, তাহলেই হয়ে যাবে। এগুলো সমস্ত আজকে কেচে নেবো, কিছু কাচতে দিয়েছি, ওগুলো হয়ে যাওয়ার পরে তারপর এগুলো কাচবো। সমস্ত কিছু কেচে রেখে দিয়ে যাবো, তাতে সুবিধা হবে। আসার পর তো দেখবো অতনুর জিনিসপত্র সমস্ত কিছু আছে, তো সেগুলো তো তখন কাচতেই হবে, তার থেকে এগুলো আগে কেচে রেখে দিই, তারপর যাবো। আমি এখন ফিটেড বেডশিটটা দিলাম, কারণ ফিটেড বেডশিটটা থাকলে কী হবে, বেশি নোংরা হয় না বিছানার চাদরটা, মানে বিছানার চাদরটা উঠে যায় না, তো তার জন্য টাইট হয়ে থাকবে চারদিকটা। তো সেই জন্য ফিটেড বেডশিট দিলাম, কারণ আমি থাকলে যেমন আমি ঠিকঠাক করে রাখি, গোছাই, অতনু তো এসব করবে না। তো তার থেকে বরং নর্মাল চাদর না পেতে ফিটেড বেডশিটটা পাতলাম, তাতে একটু কিছুটা হলেও পরিষ্কার থাকবে আর কি, মানে চাদরটা উঠে যাবে না আর কি বিছানা থেকে, বেড থেকে। সো ফাইনালি আমি বসে পড়েছি কালার করব বলে চুলটার। দেখতে পাচ্ছি চুলটা আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তো এই কারণে আমি আজকাল শ্যাম্পু করিনি। তোমরা যদি চাও দিনের দিন শ্যাম্পু করে ড্রাই করে নিয়ে লাগাতে পারো, মানে চুলে যেন বেশি অয়েল না থাকে, এটা খেয়াল করতে হবে আর কি। তো চলো এবার স্টার্ট করা যাক। কাঁচের একটা বাটি নিয়েছি, কারণ সাদা কাঁচের বাটিগুলোতে আমি ইউজ করবো না, যদি বাই চান্স দাগটা লেগে যায়, না ওঠে, এই জন্য আমি কালো কাঁচের বাটি নিয়েছি। প্লাস্টিকের বাটি হলে ভালো হতো, বাট আমার কাছে প্লাস্টিকের বড় বাটি নেই, ছোট বাটি আছে। আচ্ছা কি কি দিয়েছে তোমাদের দেখাই।
এই দেখো কী কী দিয়েছে। এটা হচ্ছে ক্রিমটা, আর এটা হচ্ছে পেরক্সাইড বলে এটাকে, মানে এটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড, এটার মধ্যে মিক্স করতে হয়। আর এটা হচ্ছে ক্রিম, আর এটা হচ্ছে কন্ডিশনার, আর এটা হচ্ছে গ্লাভস। তো এই জিনিসগুলো দিয়েছে। আমি ভেবেছিলাম বোধহয় ব্রাশও দেবে, বাট দেখছি ব্রাশ দেয়নি। তো হাত দিয়ে লাগাবো, গ্লাভস পরে নেবো, তারপর লাগাবো। দেখো আমি নিয়ে নিয়েছি, এরপর আমি গ্লাভসটা পরবো, পরে আমি মিক্স করবো। সো দেখো গ্লাভস পরছি, বাট এই গ্লাভসটা কিন্তু এরা দেয়নি। এদের যে গ্লাভসটা ছিল, একটা গ্লাভস দেখলাম ড্যামেজ। ভাগ্যিস আমার এই গ্লাভস ছিল বাড়িতে, তাই আমি এগুলো পরে নিচ্ছি। আর আমি কম নিয়েছি, প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো। যেহেতু এটা উইদাউট অ্যামোনিয়া, তোমাদের বলতে ভুলেই গেছিলাম, এটা হচ্ছে নো অ্যামোনিয়া। নো অ্যামোনিয়া কালার না একটু পাতলা হয়, একটু লিকুইড টাইপের হয়। তো নো অ্যামোনিয়া কিন্তু হেয়ারের পক্ষে ভালো, রুটসের পক্ষে। তো আমি নো অ্যামোনিয়া নিলাম, ওই জন্য দামটা একটু বেশি পড়লো। এরপর আমি অ্যাপ্লাই করা স্টার্ট করছি। প্রথমে এরকমভাবে লাগিয়ে নেবো। জানি না কেমন হবে, প্রথমবার ট্রাই করছি এরকম। ব্রাশ থাকলে ভালো হতো অবশ্যই। এর আগে যখনই আমি চুলে কালার করেছি, মা করে দিত। প্রথমে আমি রুটসে লাগাচ্ছি চারিদিকে, তারপরে আমি যদি বেঁচে থাকে তখন আমি চারিদিকে বাকিটা লাগিয়ে নেবো। জানি না আমি পিছনটা লাগাতে পারবো কিনা, একা ট্রাই করছি। জামায় পড়ে গেল, এই জামাটা পরেছি ইচ্ছা করি, কারণ এটা ডার্ক কালার। তো এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে লাগাতে হবে। অনেকের অনেক কিছু স্কিনে প্রবলেম হয়, অ্যালার্জি হয়। তো যাদের অ্যালার্জি থাকবে তাদের কিন্তু সাবধান, মানে দেখে শুনে লাগাতে হবে। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. ফাইনালি আমি পুরোটা লাগিয়ে নিয়েছি। আমার চুল এতটাই পাতলা যে ওটা পুরোটাই হয়ে গেল, এবং খুব ভালোভাবে লাগাতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু স্যালনে কাজ করেছি এবং স্যালনে এইভাবে আমি অ্যাপ্লাই করেছি, সেই জন্য আমার কাছে এই লাগানোটা খুবই ইজি। তোমরা দেখলে কত সুন্দর আমি কমও করে নিলাম, তো ব্রাশের প্রয়োজনই হলো না। তো এনিওয়েজ এখন আমি পুরো 40 মিনিট ওয়েট করবো। 40 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করবো, তারপর স্নান করে নেব। তো তারপর আসলে রেজাল্ট কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চান টান করে ওয়েট করছি। বাড়িতে টুকটাক বাসন টাসন পড়েছিল, বাসনগুলো ধুলাম। আজকে জানো তো সকালে সেই চা দিয়ে রুটি খেয়েছিলাম, তো সেই রুটি খেয়েই আমার আর খিদে পায়নি। তারপর শপিং ভিডিওটা এডিটিং করলাম, যে শপিং করতে গিয়েছিলাম সেটার। আর বলো না, ওই দিনকে শপিং করতে গিয়ে যা হয়েছিল, মানে আমার মনে পড়লেই এখনও ভয় একদম গা শিউরে উঠছে। মানে যখন খুঁজে পেলাম তখন তোমাদের সাথে শেয়ার করলাম এবং হেসে হেসে করলাম, বাট তার আগের ঘটনাটা কিন্তু মোটেই এরকম ছিল না। তখন ভিডিও করব কি, আমি যখন বুঝলাম যে আমার ব্যাগটা তো নেই, তখন আমরা পাগলা পাগলা হয়ে গেছিলাম। মানে আমি যে কী করবো, একা গেছি প্রথম কথা, মানে আমি কি করব। ভাগ্যিস ফোনটা আমার হাতে ছিল, অন্তত ভিডিও করছিলাম বলে ফোনটা হাতে রেখেছিলাম, আর ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না, এই ভেবে মানে দিশেহারা হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিটা মানে জানি না, ভগবান কারোর সঙ্গে যেন এরকম না করে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কাতার বলেই হয়তো আমি এটা পেলাম, কাতার না হলে অন্য দেশ হলে আমি পেতামই না। কারণ আমি ব্যাগটা রেখেছিলাম ট্রায়াল রুমে, আর যেখানে সিসিটিভি ক্যামেরা থাকে না, তো ওই জায়গায় ব্যাগটা ছিল। কোনো কাস্টমার যদি ভেতরে ঢুকতো এবং সে যদি চেক করতো, সে চাইলে নিয়ে নিতেই পারতো। জানি না, টাচউড ভগবান আমার সাথে আছে, তাই আমি পেয়েছিলাম। আমার কোনো কিছু মানে এদিক ওদিক হয়নি, সমস্ত যা ছিল তাই আছে। মানে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে কালকে, বিশ্বাস করো। সেলসম্যানটাকে যখন জিজ্ঞাসা করলাম যে আমার ব্যাগ আমি ফেলে গেছি এখানে, সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ ক্যাশ কাউন্টারে আপনি চেক করুন, ওখানে আছে। মানে আমি ওই ঘটনাটা বারবার শুধু আমার মনের মধ্যে ভাসছে, মানে আমার চোখে ভাসছে। মানে ও যদি বলতো কই না দেখিনি তো, তখন আমি কি করতাম সেটাই ভাবছি।
ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে, ঠাকুর আমার পাশে আছে। জানি না ঠাকুর তুমি এইভাবে সবার পাশে থেকো, এরকম বিপদ যেন কোনোদিন কারণ না হয়। তো জানি না কি হতো, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বর, সত্যি ঈশ্বর আছেন। শেষ পর্যন্ত আমি পেয়েছি ঠাকুরের অশেষ কৃপা। তো এখন আপাতত ভিডিওটা এডিটিং করলাম। তো তোমরা হয়তো এখন দেখে নিয়েছো অলরেডি, যারা দেখোনি তারা গিয়ে দেখো। ওই ভিডিওটা খুব আনন্দ করে শপিং করতে গেলাম, বাট লাস্টে যা হয়েছিল আর বলার নয়। এখন আমি আর আজকে আমার মতন কিছু রান্না করব না, কারণ এমনিতেই 2 দিন ধরে জিমে যাচ্ছি না। তো আজকেও জিমে গেলাম না। ভাবলাম যে আর দুপুরবেলা আমার জন্য আর একার জন্য কি বানাবো, এই লাবান খেয়ে নেবো, 100% ফ্রেশ লাবান। এটা অবশ্য যদিও ফুল ফ্যাট লাবান, তাও এটা খাবো, পেটটা অনেকটা ভরে। আর তোমার শরীরটাও ফ্রেশ থাকবে, যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা থাকবে শরীরটা। এর টেস্টটাকে আরও ডাবল কী করে করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা লাবান খাও তারা এইভাবে ট্রাই করতে পারো। লাবান মানে এখানে কাতারে যেটা পাওয়া যায়, জানি না ইন্ডিয়ায় পাওয়া যায় কি না, কাতারে যেটা পাওয়া যায় এটা দই দিয়েই তৈরি হয়, মানে লিকুইড আর কি। রায়তা টায়তা বানাতে গেলে এটা ভীষণ কাজে লাগে। তো এটাই আজকে আমি খাবো, এটাই হবে আমার আজকের লাঞ্চ। যারা একটুখানি ফিগার মেনটেন করতে চাও, যারা ওয়েট লস করতে চাও, তারা এই ধরনের খাবার ডায়েটে রাখতে পারো। এটা খেলে পেটটাও ভরবে আর হেলদিও হবে। তো এই ধরনের খাবার খুবই হেলদি। ওয়েট লসের ক্ষেত্রে তো আরও বেশি খাওয়া উচিত। তো টক দই যারা খায় তাদের পক্ষেও খুব ভালো। এটা টক দইয়ের মতনই, টকই এটা। এখানে কোনো মিষ্টি আমি অ্যাড করবো না। প্রথমে এটা ঝাঁকিয়ে নেবো, যেহেতু ফ্রিজে রাখা ছিল, বসানো ছিল, ঝাঁকিয়ে নিলাম। যেটা নিলাম এটা ওয়েটটা দেখি 350 ml হবে আই থিঙ্ক। হ্যাঁ, 360 ml। দেখো, এরপর আমি যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে একটু বিট নুন দেবো, আর আমি এরপর অ্যাড করব ভাজা মশলা। এটা দিলে এত সুন্দর টেস্ট হয়ে যায়। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে আর ধনে। দেখো, আমি এবার এটা ভালো করে মিক্স করে নেবো। তোমাদের সামনে আমি খেয়ে বলছি কেমন হয়েছে। অসাম অসাম, অবশ্যই ট্রাই করবো এরকমভাবে। এইভাবে তোমরা লস্যিও বানাতে পারো, যারা মিষ্টি লস্যি খেতে পছন্দ করো। জাস্ট চিনিটা বেশি দেবে, লস্যির মতন টেস্ট হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আমরা একদিন ট্রাই করেছিলাম মাঝে লস্যির মতন করে খেয়ে। তোমাদের মিস করবো আমি। ছাপা, তখন দুষ্টুমি করো না, ঠিক করলে থাকবে। কে সারাদিন কেউ থাকবে না, তোমরাই একা থাকবে এখানে। ডিস্টার্ব করো না কাউকে, বদমাইশি করো না, শান্ত হয়ে থাকবে, বুঝেছ? ঘ্যামপুতা। সত্যি ওদের জন্য খুব মনটা খারাপ লাগছে আমার এখন থেকেই। And abiding, liking for you is all I need until ওই দেখো চুলের কালারটা। এখানে এখন তো রোদ নেই বলে ঠিক বোঝা যাচ্ছে না। আমি ঠিক যেমন চকলেট কালারটা চেয়েছিলাম এক্স্যাক্টলি ঠিক সেরকম হয়েছে, মানে আমার দেখে যেটুকু মনে হচ্ছে। তোমরা হয়তো ভাববে নিজে নিজের প্রশংসা করছো। কালারটা এত সুন্দর লাগিয়েছি, মানে পুরোটাই কভার করেছি, মানে একটু মানে গ্যাপ নেই, এরকম কিছু ব্যাপার নেই। মনে হচ্ছে একদম পুরো ফুল কালার যেরকম হয় ঠিক সেরকম করেছি। বাড়িতে থেকেও যে এত সুন্দর কালার করা যায় বাড়ি থেকে, আমার নিজের ভীষণ স্যাটিসফাইড লাগছে আমার নিজের প্রতি। তো আর কালারটা ভীষণই সুন্দর, একদম চকলেট, ডার্ক চকলেট কালারটা আমি পছন্দ করি, একদম এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। আর আমি ভাবছিলাম ফেলে দেবো কাগজটা না পুরো ছিটতে হয়েছে, কারণ কীভাবে লাগাতে হবে না হবে এগুলো সব ভিতরে দেওয়া আছে পেপারে। তো ভাবলাম যে এটা কেটে দেখি, তো কাটতে গিয়ে এরকম হয়ে গেছে। এনিওয়েজ, এটা কোনো ব্যাপার না, বাট আমি এই শেডটা রেখে দেবো। আমার যে শেডটা 415 আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এখনও শ্যাম্পু করিনি, জাস্ট কন্ডিশনারটা অ্যাপ্লাই করেছি, জাস্ট ওয়াশ করে। তো দেখা যাক, যদি কালকেও যদি সেরকম কিছু বুঝতে না পারি তাহলে আমি শ্যাম্পু করবো না, 2 দিন রাখবো এইভাবে, তারপর শ্যাম্পু দেবো। ভীষণ স্যাটিসফাইড আমি। তো দেখো, মা লক্ষ্মীর চুল তো বিশাল বড়, বিশাল মোটা চুল। তো চুল কম হলেও কি হবে, চুলের কালারটা কিন্তু ভালোই হয়েছে মনে হচ্ছে।
এসো, খাবে এসো, খাবে এসো বাবু। দেখো মুড়ি মেখেছি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা নেই, পেঁয়াজ, চানাচুর আর মুড়ি। তো অতনু বললো মুড়ি খাবো, তাই মাখলাম। এবার আমি একটুখানি খাবো। চলো অতনুকে দিয়ে আসি, তারপর মুড়ি খেয়ে, এখনও পর্যন্ত প্যাকিং করলো না জানো, শুরু হয়নি এখনও। মুড়ি খেয়ে স্টার্ট করবো। ওইটার মধ্যে প্রথমে ভরবো। হয়ে গেছে গোছানো এই ব্যাগটা। এবার এটা করবো, এখানে জুতো টুতো ভরবো, আমার মেকআপের আইটেম ভরতে হবে, এই সমস্ত কিছু করবো। রুটি হয়ে গেল প্যাকিং, এবার শুধু মেকআপের জিনিসগুলো বাকি আছে। এদিকে চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছি, এদিকে ডিম দুটো আছে, আর পেঁয়াজ, আদা রসুন কুড়ে নিয়েছি এখানে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে দেখো এই ফ্রোজেন ছিল সবজি, বিনস, কড়াইশুঁটি আর গাজর। আর এদিকে দেখো ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। তো 1 পট রাইস করব, খুব চটজলদি হয়ে যাবে। প্রথমে আমি ডিমটা প্রথম ভেজে নেব, তারপর তুলে রাখবো, তারপর চিংড়ি মাছগুলো ভাজবো তেলের মধ্যে, তারপর সমস্ত মশলা টশলা দিয়ে একবারে করে নেব। Wish that যেমনটা তোমরা দেখলে ডিমটা ভেজে তুলে রাখলাম, তারপর সাদা তেল অ্যাড করলাম, তারপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন কোচানো, তারপর কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা অপশনাল আছে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে টমেটো এক্সট্রা ছিল তাই আমি দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, তারপর সবজিগুলো লাস্টে অ্যাড করলাম, কারণ সবজিগুলো ফ্রোজেন অ্যাড করেছি তো অনেক লাস্টেই অ্যাড করলাম, সেই জন্য মানে বেশি ভাজতে গেলে গলে যাবে তাই। এরপর চালটা দিয়ে নাড়াচাড়া করলাম, করে যা চাল দিয়েছি তার থেকে ডবল জল দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে, নুনটাও দিয়ে দেবো স্বাদ মতো। তো ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। তো প্রচণ্ড গরম করছে, যেহেতু দরজাটা বন্ধ আছে তাই এসিটা ঠান্ডাটা আসছে না এখানে, কারণ আমাদের পাখিরা ওরা ঘুমোবে, তাই দরজাটা বন্ধ করে রান্না করি। দেখবে প্রতিদিন রাত্রিবেলা দরজাটা বন্ধ থাকে, তো এই কারণেই বন্ধ রাখি যে ওরা ঘুমোবে, রান্না করার আওয়াজ হবে, বাসনের আওয়াজ হবে, তো সেই কারণে আমার মনে হয় যে ওদের ঘুমের ডিস্টার্ব হবে। তো আমাকে একটু গরম করছে, করুক, রান্না যতক্ষণ করবো একটু গরম লাগবে, আর আবার রান্না হয়ে গেলেই এসির মধ্যে চলে যাব, বাট ওদের ঘুমটা নষ্ট হয়ে যাবে যদি দরজাটা খুলে রান্না করি। তো সেইভাবে আমি দরজাটা বন্ধ রাখি। তো এনিওয়েজ এখন একটুখানি বই ঘরে যাবো, 5 মিনিট পরে আবার এসে দেখছি। ওই দেখো হয়ে গেছে মনে হচ্ছে, এবার একটু চেক করব নুন টুন, আর ডিমটা আমি অ্যাড করব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়াও, আমি আর কিচ্ছু বলবো না, শুধু বলবো ওয়াও। অবশ্যই এইভাবে ট্রাই করো, দারুণ সুন্দর খেতে হয়েছে। লাস্টে গরম মশলা অ্যাড করার জন্য আরও ভালো লাগছে। সার্ভ করে নিয়েছি, তো অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করো, খুব তাড়াতাড়ি বানানো যায়। এরপর আমরা ডিনার করব, আর ভিডিওটাও তাহলে এখন এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে কাল আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা দেবো। আর দেখো রায়তাও বানিয়ে নিয়েছি, তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, অবশ্যই ট্রাই করো।